স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই তিনটে কাজ কখনোই করবেন না। এক, মা ও বোনেদের সাথে কথা বলবেন না, কারণ তারা আবেগের বশে আপনাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হবে। দুই, বান্ধবী বা প্রতিবেশীদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন না, কারণ আপনি ঝগড়ার দুদিনের মধ্যেই সব কিছু ভুলে যাবেন, কিন্তু তারা সেগুলো ভুলবে না। আপনাকে বারবার আপনার ঝগড়ার কথা মনে করিয়ে দেবে। এইভাবে তারা আপনার সংসারে সারা জীবন ঝামেলা লাগিয়ে রাখবে। তিন, খেয়াল রাখবেন দুজনের মাঝখানে যেন ইগো না আসে, কারণ কোনো সম্পর্কে একবার ইগো চলে আসলে ঝামেলা আরও বেশি বাড়তেই থাকবে। আর একটা সময় এই ইগোর কারণে আমাদের অনেক সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তাই সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা হলে চেষ্টা করবেন যুক্তিতর্ক বা একে অপরের কাছে সমালোচনার মাধ্যমে সেগুলো সমাধান করার। ইগোকে সবসময় সম্পর্কের থেকে দূরে রাখবেন। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে কখনো নিজের সময় নষ্ট করো না। শত আঘাতের পরেও মুখে হাসি রেখে চলার নামই হলো জীবন। বোঝানোর মতো যখন আর কিছুই থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। মানুষকে ভালোবাসতে পারাটা সুন্দর মনের পরিচয়। ঈশ্বরে বিশ্বাস রাখতে পারাটা ভক্তির পরিচয়। আর চুপ থাকতে পারাটা মানুষের শক্তির পরিচয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকে নষ্ট করে দেয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে কখনো জীবন পাড়ি দেওয়া সম্ভব নয়। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শেখে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন। বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান ধন। এটা থাকলে শুধু নিজের নয়, বরং পুরো পৃথিবীর কল্যাণ হয়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো সম্ভব নয়। কেউ যদি ক্রমাগত এগোতে থাকে, তাকে কখনো কেউ হারাতে পারবে না। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসগুলোকে ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। সংসার জীবনে যারা শুধু শাসক হতে চায়, তারা কখনো সংসারে শান্তি চায় না। সংসারে শুধুমাত্র নিজের আধিপত্য বিস্তারে যারা সঙ্গীকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয়, সঙ্গীকে অসম্মান করে, সঙ্গীর উপরে খবরদারি করে, তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে, যেখানে সংসার জীবনটা একটা নরকে পরিণত হয়। আত্মত্যাগ, সমঝোতা, প্রেম আর সেই সাথে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে যেখানে দাম্পত্য জীবনকে সুন্দর করে তোলা যায়, সেখানে নিজের আধিপত্য বিস্তারে সঙ্গীকে সর্বোচ্চ মানসিক পীড়া দিতে থাকে। আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গী না হয়ে কেবল সংসারে শাসকের ভূমিকা পালন করবেন, তখন ধীরে ধীরে সঙ্গীর মন থেকে আপনি উঠে যাবেন। মন নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়ার শেকলে আবদ্ধ থাকে না। সে মুক্তি চায় এবং একটা সময় গিয়ে ঠিক নিজেকে সরিয়ে নেয়। সংসার জীবন কারোর কাছে আরাধনার, কারোর কাছে পরম যত্নের। আর এই সংসারে যারা নিজেকে সঙ্গীর কাছে কেবল শাসক হিসাবে প্রতিষ্ঠিত করে, তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। যারা কেবল সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিতে থাকে এবং সঙ্গীকে চরম অবহেলার মধ্যে ফেলে রাখে, এমন মানুষদের প্রতি তাদের সঙ্গীর মনে ঘৃণা জমতে জমতে এতটাই তাদের প্রতি টান কমে যায়
যে একসঙ্গে পাশাপাশি থাকতেও তাদের বিরক্ত লাগে। একটা নির্দিষ্ট বয়সে এসে এই ধরনের স্বৈরাচারী শাসনগণ সঙ্গীরা সঙ্গীর গুরুত্ব বুঝতে পারে যখন তাদের বয়স বৃদ্ধ হয়ে যায়। সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য, যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তির আস্থায়। পৃথিবীর আর কোথাও না হোক, সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি। সংসারে শাসক না হয়ে বরং একে অপরের বন্ধু হন, দেখবেন সংসার জীবন অনেক সুন্দর হবে। জীবনে একটা সময় পর আপনার আর কারোর জন্য কাঁদতে ইচ্ছে করবে না। আপনি তখন সবকিছু সহ্য করে হাসতে শিখে যাবেন। আপনি তখন বুঝে যাবেন চোখের জল দিয়ে কাউকে ধরে রাখা যায় না, কিংবা চোখের জল দিয়ে কাউকে ফিরিয়ে আনা যায় না। চোখের জলের মূল্যটা সবাই দিতে পারে না। তাই আপনিও তখন কাউকে পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে হাসতে শিখে যাবেন। কোনো একজন সফল মানুষ বলেছেন, আপনি যদি বাঁদরের সামনে কলা এবং টাকা রাখেন তবে বাঁদর কলা বেছে নেবে, কারণ সে জানে না যে টাকা দিয়ে সে অনেক কলা কিনতে পারবে। একইভাবে আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসার প্রস্তাব দেন, তারা কাজ বেছে নেবে, কারণ বেশিরভাগ লোকই জানে না যে একটা ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। আপনি কি জানেন কেন দরিদ্র মানুষেরা আরো দরিদ্র হয়ে যায়? কারণ তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা নিজের কাজ করার পরিবর্তে বেতনের জন্য কাজ করতে বেশি পছন্দ করে। একটা কথা মনে রাখবেন, বেতনের টাকা দিয়ে আপনি জীবনযাপন করতে পারেন, কিন্তু নিজের ভাগ্য বদলাতে পারবেন না। নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? শুনুন বেশি, বলুন কম। হাসির ছলেও কখনো কাউকে মিথ্যে বলবেন না। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। ভুল হলে তর্ক না করে সরি বলুন। অকারণে কোনো অপ্রয়োজনীয় জায়গায় হাসবেন না। তাড়াহুড়ো করে কথা না বলে মানুষের সামনে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করুন। যা জানেন না তা নিয়ে বেশি কথা বলতে যাবেন না। অজানা বিষয়ে অযথা তর্ক করবেন না। কাউকে বোঝাতে যাবেন না। কখনো লোকের সামনে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো এরা সামনে এগোতে পারে না। আমাদের প্রেম হলো বেসরকারি চাকরির মতো। দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই তোমার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেওয়া হবে। জীবন নামের অচেনা পথে অনেকটা পথ চলার পর বুঝলাম কেউ কারোর নয়। অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ সাথে থাকে সেটা হলো চোখের জল। অবহেলা তখনই কাঁটার মতো শরীরে বিঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ দেয়। জানো প্রিয়, জীবনের সব অধ্যায় যেমন আছে তেমন অধ্যায়গুলোর মূল্যও আছে। তো নিঃশ্বাসের মতো দরকারি জিনিসগুলোকে কখনো ভুলে যেও না।